ও মুসলমান, তুমি রাস্তা দিয়ে চলো, রাস্তার মাধ্যমে কত কষ্টদায়ক বস্তু পড়ে থাকে, কত গোবর পড়ে থাকে, কত কাটা যুক্ত বস্তু পড়ে থাকে। তুমি রাস্তা থেকে কাটাকে সরাইয়ে দিবা, তুমি রাস্তা থেকে গোবরকে সরাইয়ে দিবা, এইটা তোমার জন্য হইয়া যাবে সাদকা। আমার আপনার নবীর রাস্তার মাধ্যমে দৈনিক একটা বুড়ি আম্মা জান কাটা পিচাইতো, মনে আছে? শুনছেন বোধহয়। নবী আমার কোনদিন গোসা করে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন নবী আমার মুস্কি মারা হাসি দিয়া ওই কাটাকে সরাইয়া সরাইয়া রাস্তা দিয়ে চলে যাইতো। একদিন দেখে রাস্তার মাধ্যমে কাটা নাই, আবার তারপর দিন দেখে রাস্তার মাধ্যমে কাটা নাই। খবর নিল কে রাস্তার মাধ্যমে কাটা বিচাইতো, বলে অমুক গ্রামের অমুক একটা বুড়ি আম্মা জান। আমার আপনার নবী আর দেরি করে নাই, খবর নেওয়ার জন্য চলে গিয়েছে যে অবশ্যই কিছু হয়েছে বোধহয়, নাই তো রাস্তার মাধ্যমে কেন কাটা বেচাইতে বুড়িমা আসে না। আমার আপনার নবী চলে গেল, যাওয়ার পর দেখে ওই বুড়ি আম্মা জান জ্বরের মাধ্যমে অপ্তপ করতেছে রে বাবা, উঠতে পারে না, বসতে পারে না। যাদের বুদ্ধি শুনে শুনে রাস্তায় কাটা বিছাইছিল তারা কেউ খবর নেওয়ার জন্য আর যায় নাই, কিন্তু যার জন্য রাস্তায় কাটা বিছাইছে সে গিয়ে ওই বুড়ি মার নিকটে হাজির। আমার বাবা, বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, ওই বুড়ি আম্মা জান চলে যাওয়ার পর যখন আমার আপনার নবী ওই বুড়ি মার নিকটে চলে গেল, যাওয়ার পরে দেখে জ্বরের মাধ্যমে অপ্তপ করতেছে, মাথার মাধ্যমে কাপড় ভিজাইয়া ভিজাইয়া আমার আপনার নবী ওই বুড়ি মার কপালের মাধ্যমে লাগাইয়া দেয়। বুড়ি আম্মা জান প্রশ্ন করে, কে? বলে আমি অমুক, যার জন্য আপনি প্রত্যেক দিন রাস্তার মাধ্যমে কাটা বিছাইছিলেন। আমি ওই মুহাম্মদ রাস্তার মাধ্যমে কাটা না পাওয়ার জন্য আমি আপনার খবর নিতে চলে আসছি। আমি এটা ভেবেছি অবশ্যই আপনার কিছু হয়েছে। বুড়ি আম্মা জান আর দেরি করে নাই, তাড়াতাড়ি উঠে বসে নবীর হাত ধরে কান্না করে আর বলে যে পৃথিবীতে যাদের বুদ্ধি শুনে খারাপ কর্মে লিপ্ত হয়ে গিয়েছিলাম, আজ তারা কেউ আমার মুসিবতের সময় নাই, কিন্তু যার সঙ্গে দুশ্মনী করেছি সে এসে হাজির হইয়া গেছ। ও মুহাম্মদ, আমাকে অন্তর থেকে ক্ষমা করে দাও।